আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করে সরাসরি ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শায়েখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, আহসানতুম। মাশাআল্লাহ, আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার চেষ্টা করব ইসলামিক শরিয়ার আলোকে, কোরআন কারীম সহিহ সুন্নাহর ভিত্তিতে। একটা বিষয় প্রিয় দর্শক আপনাদের মনে করিয়ে দিচ্ছে, যারা আমাদের সাথে আয়োজন অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন আপনি কথা বলবেন, প্রশ্ন করবেন, আমাদের এখান থেকে লাইন পাওয়ার পর আপনি আপনার টিভি সেটে, টেলিভিশন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। অবশ্যই কাজটা মনে করে আপনারা করবেন, তাহলে আমাদের আপনার সাথে কথা বলতে সুবিধা হবে, আপনার কথা বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ আয়োজন। এখনও এর মধ্যে অনেকে লাইনে আছেন। বিসমিল্লাহ শেখ, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। জি বিসমিল্লাহ, বলুন কে আছেন দর্শক, কি প্রশ্ন আপনার? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল জলিল আশুলিয়া থেকে। জি আব্দুল জলিল সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? আজকে দুটো প্রশ্ন, ছোট ছোট। প্রথম প্রশ্ন হলো, আমরা যে সকাল সন্ধ্যা যাত্রাগুলো করি, মাসগুলো করি, সকালটা সমস্যা না, সন্ধ্যাটা সমস্যা হলো আমি আসর সুন্নত পড়ার পরে যখন আজকালটা করি তখন আমি শেষ করে ছাড়তে পারি না, আবার জামাতে দাঁড়ায় যাই। তারপর আমি করি ফরজটা পড়ার পরে, ফরজের জিকিরগুলো পড়ার পরে বাদ বাকিটা করি, তাতে আবার হয় কিনা, মানে আগে পড়ে করি ভাঙে ভাঙে, তাতে হয় কিনা, একটা প্রশ্ন। আসরে আপনি সন্ধ্যার যেটা সেটা আসরে সুন্নতের পর পড়েন? আমি সুন্নতের পরে পড়ি, কিন্তু পড়তে পড়তে দেখা গেলে শেষ করতে পারি না, জামাত শুরু হয়ে যায়। তাহলে আমি জামাত পড়ে ফরজের যে মাসগুলো করার পরে বাদ বাকিটা তারপরে করি। ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো, এখন এই যে আপনারা যে মাথায় যে টুপিটা ব্যবহার করছেন, জি জি, দেখেন এই অবস্থায় যখন আপনারা সিজদা দিতে যান, তাহলে দেখা গেল ওই কপালটা ডাইরেক্ট জমিনে লাগতেছে না, ইয়ের উপরে, টুপির উপরে লাগতেছে। আচ্ছা, সিজদা হয় কিনা? আমাকে একজন বলছে যে না, সিজদার সময় ডাইরেক্ট কপালটা জমিনে লাগা লাগবে, টুপি আমি দিলে সেটা টুপির নিকে সমস্যা হয়, টুপির কারণে লাগে না, তাহলে সিজদা হবে না। আমি যেটা জানতে চাই এটা সঠিক কিনা। আচ্ছা, না আমি কিন্তু আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে আমার এই টুপি এবং কপাল কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন সেজদা দিই এই কপালটা কিন্তু লাগে, কপালটা লাগিয়ে আমি সেজদা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিছু টুপি আছে অনেক সময় যেগুলো অনেক সময় সামনে চলে আসে, এগুলো বড় টুপিগুলো, সেগুলো যখন সেজদা নামাজের সময় অবশ্যই সেটাকে কপালটাকে ফ্রি করে আমরা সেজদা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আমি এই বিষয়ে মতামত শুনবো। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন আছে কিনা। জি ঠিক আছে, আমরা জবাব শুরু করে দেবো। শেখ, প্রথম প্রশ্ন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ধন্যবাদ জলিল সাহেবকে, চমৎকার প্রশ্ন করেছেন। সন্ধ্যার জিকিরগুলো আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি যেভাবে পড়ছেন হবে, কোনো সমস্যা নেই। ওই আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আপনি করতে পারবেন। আপনি আসরের আগে যে নফল বা সুন্নত পড়েন তার আগেও পড়তে পারেন, তারপরে জামাত শুরু হওয়ার আগে পড়তে পারেন, বাকিটা পরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মূল বিষয় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে শেষ করতে হবে সন্ধ্যাটা। দ্বিতীয় প্রশ্ন যে আপনি টুপির কথা বলে, হ্যাঁ, আপনি আমার মাথায় যে টুপি, এই টুপি দিয়ে সেজদা করলে কপাল পুরোটা লাগে না, কিন্তু আমি সেজদা যখন দিই, আমরা আলহামদুলিল্লাহ এতটা সচেতন তো আছি, টুপিটা আমি আস্তে উপরের দিকে উঠিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক যে পুরো কপাল লাগতে হবে, পুরো কপাল লাগতে হবে। যদি টুপির কারণে সমস্যা, টুপি উঠে দিতে হবে, আমি তাই করি। আর আমাদের পীর সাহেব তো বলছে কোনো সমস্যা নাই তারটা, যে আমরা এবার আলহামদুলিল্লাহ সচেতন আছি। তবে আপনার মূল বিষয় হচ্ছে কপাল অবশ্যই লাগতে হবে। সাথে আরেকটি সংযোজন, যে আমি অনেক
এই নামাজিকে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়েন, নিয়মিত নামাজ পড়েন, কিন্তু কপাল ঠেকায় জমিনে, কিন্তু নাকটা ঠেকায় না, না এই নামাজ হবে না। বাস এখানে মাকরুও না, কিছু না, নামাজ হবে না। কপাল নাক দুইটাই লাগাইতে হবে, দুই হাতের তালু লাগাইতে হবে, হাঁটু লাগাইতে হবে, পা লাগাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে 60টি অঙ্গ নাক আর কপাল একসাথে ধরেছে। এই এখানে এই 1 2 তারপরে 3 3 2 5 পা 2, অনেকে পা উঠানে রাখে। আপনি আপনি প্রশ্ন করার মাধ্যমে এই বিষয়গুলো আমাদের সামনে আসলো। 60টি অঙ্গ মাটিতে ভালোভাবে ঠেকাইতে হবে, নাক ও কপাল একসাথে, 2 হাতের তালু, তারপরে 2 হাঁটু এবং 2 পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে সঠিক নিয়মে সেজদা দেওয়ার তৌফিক দিন। আমি আবারও বলছি, বিষয়টি গুরুত্বপূর্ণ, কপাল ঠেকালো নাক ঠেকালো না, সালাত হবে না। সেক্ষেত্রে মানে আমার একটা সম্পর্ক আছে আপনার কাছে, যেটা হচ্ছে যে অনেকে বলেন যে আগে নাক আগে কপাল, আসলে কোনটা? না, এগুলি একসাথে চলে যায়, এই আগে পরে নিয়ে ঝগড়ার কোনো প্রয়োজন নেই, একসাথে চলে যায় দুইটা। আমি দেখেছি একসাথে যায়, আগে পরে যায় না। সেক্ষেত্রে তো মানে সেজদা দেওয়ার আগে তো নাকটা তো যেটা খাড়া, এই বিতর্কই সঠিক না, এই বিতর্কই হয়তো যে আগে নাক না আগে কপাল, এটা ঠেকাইতে হবে। মানে এটাকে মানে এটা চিন্তা করা, এগুলি না চিন্তা করে, এটা একটা শয়তানি ওয়াসওয়াসা। আমি বলবো এটা শয়তানি ওয়াসওয়াসা, এটা সুচিন্তা না। এটা না অনেকে বলেছেন যে আগে নাক যেতে হবে, এরপর কপাল যেতে হবে। আলোচনায় আমি বলবো আমি এটা শয়তানি ওয়াসওয়াসা, কিন্তু দুইটা লাগাতে হবে, এটা হলো দুইটা লাগাইতে হবে, বাস বাস। মানে আমার আগে নেনার পরে নেন, আপনি দুইটা লাগাইতে হবে। জি হাসান, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, রুকু সিজদার ব্যাপারে কোনো সময় দেখা গেল আমার সিজদাটা বড় হলো, রুকুতে হয়তো তাসবিহ একটু কম হলো, এবং সুন্নতে বড় বড় সিজদা হলো এবং রুকুতে কম হলো, এবং রুকুতে কম হলো সিজদায় বড় হলো, এটা কি সমস্যা আছে কিনা? এটা। আর 2 নম্বর প্রশ্ন হলো, অধিদপ্তরে যদি ভর্তি অধিদপ্তরে কেউ রিপোর্ট করলো, হয়তো মনে করেন একটা সঠিকটাই সে বলার পরে এখন মনে করেন যে ওইখানে জরিমানা করা হতো, জরিমানা করার পর যে রিপোর্টটা করলো তাকে তো 10% বা 25% দেয় সরকারের থেকে। এখন ওইটা বুঝতে পারবে না ওইটা যায় আছে কিনা, এটা 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো সালাতুদ দুহা আমি সবসময় পড়ি, এবং ওই যে সুন্নাহগুলো, ওই যে যেমন সূরাগুলো, এগুলো সবসময় পড়ি, যেটা বলছে যেখানে যেটা বলছে নবীজি, যেমন মাগরিবে সুন্নত এবং ফজরের সুন্নত এবং বেতরের ওইগুলা। এখন ওগুলোর মধ্যে কি আমার কি মাঝে মাঝে ছাড়তে হবে, ছাড়ার দরকার কিনা, বা আমি সবসময় পড়লে কি কোনো সমস্যা আছে কিনা বা ক্ষতি হবে কিনা আমার, এই আর কি। সালাত ঠিক আছে। গতকাল একটা প্রশ্ন ছিল না, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। জি বলুন। আমি শাকিরের জন্য দোয়া করি, আল্লাহুম্মা নাওয়াইমা কাদার ওয়া জালিল জান্নাতান ওয়া আমিন আমিন। নাই মানুষের কবরের মধ্যে করে আল্লাহুম্মা পুরো কাজগুলো ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন, রব্বি গফির ওয়ারহাম না রব্বি গফির ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এটা কি ইস্তেগফার হিসেবে পাওয়া যাবে? রব্বি গফির ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ, তাওয়াবুর রহিম অথবা তাওয়াবুল গফুর, রব্বি আলাইয়া, এটা কি ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাওয়াবুর রহিম, ঠিক আছে। জি মোহতারাম, গতকালের একটা প্রশ্ন ছিল সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করা হবে। এটা হাদিসের রেফারেন্স ক্ষেত্রে এটার আপনাকে বলেছিলেন যে আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। জি জাযাকাল্লাহ খাইরান। আপনি জিনিসটা সামনে নিয়ে আসাতে গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন, আমাদের এই অনুষ্ঠানকে রেফারেন্স হিসেবে দিয়েছে যে আমি বলেছি সূরা ইখলাস 3 বার করে পড়া সকাল সন্ধ্যায় আর ঘুমানোর আগে, এর চেয়ে বেশি পড়ার কোনো হাদিস নেই। আবার আমাদের আরেকজন আলোচককে রেফারেন্স দিয়ে বলেছেন 10 বার যদি পড়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। এবং এটি শ্রোতা ভুল বুঝেছে না আমার এখান থেকে ভুল বলা হয়েছে আমি এটা জানি না, দায়িত্ব নিচ্ছি না, যে সহিহ মুসলিম বলেছেন, না সহিহ মুসলিমে এই হাদিসটি নেই। এই হাদিসটি আছে মুসনাদ আহমদ
আর আপনার তবারানি এই হাদিসটি বর্ণনা করেছেন যে সূরা ইখলাস যে 10 বার পড়বে তার জন্য এক বর্ণনা আছে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে, আরেক বর্ণনা আছে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানানো হবে। অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসটাকে দুর্বল বলেছে, অধিকাংশ মুহাদ্দিস, 2-1 এটাকে সহি বলেছেন, কিন্তু সহি বলার পক্ষে তাদের যে সনদ, হাদিসের যে বর্ণনা পরম্পরা, এটাকে বলা হয় সনদ, যে কে কার কাছ থেকে এই বর্ণনা করেছেন। এই বর্ণনা পরম্পরা 3 জন বর্ণনাকারী দুর্বল। তো একটি বর্ণনা পরম্পরাতে 6-7 জন থাকে, তার মধ্যে 3 জনে দুর্বল হয়, তা হাদিসের গ্রহণযোগ্যতা আর কোথায় থাকে? অতএব এই হাদিসটি দুর্বল। তবে সূরা ইখলাস বেশি করে পড়া যাবে, কোনো সমস্যা নেই। একজন সাহাবী তো সালাতে আপনার বারবার সূরা ইখলাস পড়েছেন, তার মুসল্লিরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিল যে উনি এই সবসময় সূরা ইখলাস পড়েন, বেশি পড়েন। তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন পড়ো? তো বলছে এখানে আমার সিফাতুর রহমান, আল্লাহর সিফাতগুলো আছে, এই জন্য ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রুভ করেছেন, মেনে নিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কি অগণিত সাহাবী এই আমলটি করেন নাই, কোনো বিশেষ সাহাবী বিশেষ আমল করেছে, রাসূল এটাকে অনুমোদন দিয়েছেন। এখন 10 বার সূরা ইখলাসের, আবারও বলছি যে হাদিসটি এটি অতিশয় দুর্বল, অতিশয় দুর্বল। জি, রুকু সিজদার সময়ের ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায় এটা কোনো সমস্যা কিনা? রুকুর থেকে সিজদা তো বেশি হবে, কারণ রুকুতে দোয়া করা যাবে না। আম্মার রুকু ফাআজ্জিমু ফীহি রাব্বা, তুমি রুকুতে আল্লাহর মানে বড়ত্ব মহত্ব প্রকাশ করো, এই জন্য সুবহান রাব্বিয়াল আযীম বলছে। ওয়া আম্মাস সুজুদ ফাআকসিরু ফীহি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাব লাহ। হ্যাঁ, সিজদায় তুমি বেশি করে দোয়া করো, কারণ আশা করা যায় এই দোয়া কবুল হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দোয়া করতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও প্র্যাকটিস ছিল, রুকু ছোট হতো, সিজদা লম্বা হতো না, দীর্ঘ সিজদা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে ভয় পেতেন যে এত লম্বা সিজদা তিনি উঠছেন না, কোনো অঘটন ঘটে গেল কিনা। চিন্তা করেন যে কত দীর্ঘ সিজদা দিত। আলহামদুলিল্লাহ আমাদের যে সিজদা মাশাআল্লাহ, ওই মানে সিজদা দেই সুবহান রাব্বিয়াল আলা 3 বার, আপনার কোর্স মিনিমাম কোর্স 3 বার, ওই 3 বারে আমরা পড়ি। আসল সিজদা বিশেষ করে আমরা জমাতে যে সালাত আদায় করি সেখানে সিজদা বড় হওয়ার সুযোগই নাই, কারণ ইমাম সাহেব বড় করলে মুক্তাদির জন্য সমস্যা, আর ইমাম সাহেবকে ফলো করতে গেলে মুক্তাদিও লম্বা করতে পারে, কিন্তু ফরজের বাইরে সিজদা দীর্ঘায়িত করা, সিজদা লম্বা করাই উত্তম। সেই ক্ষেত্রে একটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারি কিনা দর্শকদের সামনে, যেটা হচ্ছে যে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, যে এতটুকু মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলা, এটা মিনিমাম না। সেটা মানে কতটুকু, মানে এই সুবহান রাব্বিয়াল আলা তো চাইলে 10 সেকেন্ডও শেষ করা যায়। এখন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট না, বিশুদ্ধ উচ্চারণ সুবহান রাব্বিয়াল আলা, অর্থ বুঝে বিশুদ্ধ উচ্চারণে 3 বার বলতে যতটুকু সময় লাগে, ওরা কিন্তু কপাল ঠেকায় আর উঠায়। এবং এর যে অর্থ সেটার সাথে অবশ্যই সেটাকে মনে প্রাণে ধারণ করে সেভাবে যদি সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ রব পবিত্র, বা পবিত্রতা আমার সর্বোচ্চ রবের জন্য, রবের প্রতি। এই যে এখানে একটা দর্শন কাজ করে, এই আলা কেন বলা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উচ্চতা, এটা পরিমাপ করা যায় না, কতটা উচ্চ, যেটা সর্বোচ্চ উচ্চতার কোনো সীমা নেই। আকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে তার আরশের উপরে, তো এই উচ্চতার সীমা নেই, সর্বোচ্চ একটা দর্শন করে দিক। আর আমি কোথায়? আমি হচ্ছে যতটা আমি নিচে যেতে পারলাম, আমার কপাল নাক, একটু আগে বলছি, আমার নাক ও কপাল এই দুইটা মানুষের সম্মানের প্রতীক। বলে না নাক উঁচু করা, আমার কপাল কারণ সামনে আপনার নত হবে না, সর্বোচ্চ বিনয়। এটা তো আপনার এই নাক কপালকে মাটিতে, মানে আমি যতটা পারি আমি নিচে চলে যাচ্ছি। আমার বোর্ডটা এমন যে আল্লাহ তুমি অনেক অনেক উপরে, আর আমি নিচে যাচ্ছি, আর কতটা আমি নিচে যাব? আমি তো মাটি সেট করে নিচে যেতে পারবো না। এই বোর্ডটা আমার মাথায় বিলিয়ে দেওয়া, নিজের মাথাটা বোধ সেজদায় থাকতে হবে। এই ফিলিংসটাই আসলে এটা ইম্পর্টেন্ট। যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন।
দুঃখিত। জি, প্রশ্ন আছে আমাদের কাছে, যেটা হচ্ছে যে ভোক্তা অধিদপ্তরে কেউ যদি কোনো বিষয়ে অভিযোগ করে, অভিযোগকারী 10% একটা কমিশন পেয়ে থাকেন, এই 10%-এর টাকাকে অভিযোগকারী তার জন্য কতটুকু হালাল? অভিযোগকারী, আমি পুরো বিষয়টা বুঝলাম। ভোক্তা অধিদপ্তরে কোনো ভোক্তা যদি অভিযোগ করে কোনো ভোক্তা অধিকার, তাকে 10% তাকে পুরস্কৃত করেন, সরকারি বিধি বিধানের আওতায় পড়ে, আওতার মধ্যে সমস্যা নেই। যেমন আমাদের ট্রাফিক পুলিশরা যদি আপনার মামলা দেয়, তারা এর একটা পার্সেন্টেজ পায়। এটা যেহেতু সরকার কর্তৃক অনুমোদিত, অতএব এত সমস্যা নেই, এটা হালাল। এবং এটা একটা ভালো কাজও, এটা একটা ভালো কাজ, একটা বিরুদ্ধে, অন্যায় বিরুদ্ধে অভিযোগ করা, তাকে একটা মানে উৎসাহিত করার জন্য তাকে একটা পুরস্কৃত করা হয়। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করতে চাই। বলুন। অনেকদিন পরে লাইন পাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি যে এই যে ফজরের নামাজ, এটা তো ফজরের মানে আজানের সাথে সাথে শুরু করি নামাজটা, কিন্তু এখন যে মাজনুন দোয়া, দরুদ, জিকির আজকার গুলি আছে, এগুলা পড়তে পড়তে না লং টাইম মানে সূর্য উঠে যায়। সেটা কোরআন তেলাওয়াত করতে তখন পারি না, কিন্তু আল্লাহর মতো পরে করার চেষ্টা করি। কিন্তু এখন কোরআন তেলাওয়াতটাই আগে করব না জিকির আজকার গুলাই হচ্ছে কন্টিনিউ করব সূর্য ওঠার আগে? বুঝতে পারছি। তিলাওয়াত করবেন না, তাসবিহ বা অন্য আমলগুলো অনেক আছে না, 100 বার করে অনেকগুলো আছে, এগুলো পড়তে পড়তে দেখা যাচ্ছে সূর্যটা উঠে যাচ্ছে। ঠিক আছে, কোরআন তেলাওয়াতটা সেই সময় হচ্ছে না, আগে হচ্ছে না, পরে হচ্ছে। কোরআন তেলাওয়াতটাই আগে করব না জিকির গুলা হচ্ছে পরে করব? আচ্ছা, হ্যাঁ, একটা পেলাম। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর একটা হচ্ছে ওই আপনার মুলক সূরাটা, এটা যদি আমি মাগরিবের পরে ওয়াকিয়ার সাথে পড়ে নিই, তাহলে কি আমি একই সওয়াব পাবো? আচ্ছা, ঠিক আছে, ওয়াকিয়ার সাথে এটা। আর হচ্ছে আর একটা আপনার শুক্রবারের দিন যে দরুদ শরীফ গুলা পাঠ করা হয়, এগুলো কয় হাজার পর্যন্ত পড়া যাবে? মানে যত বেশি পড়া যায় ততই তো ভালো। এখন সে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা? হ্যাঁ। অনেক ধন্যবাদ। জি, আপনি শুনুন, আমরা আপনার প্রশ্ন জবাব শুনছেন ইনশাআল্লাহ। শেখ, সূরা সালাতুদ দুহা সহ অন্যান্য সালাতগুলোকে নিয়মিতই পড়া দরকার, মাঝে মধ্যে বাদ দেওয়া যাবে কিনা? জি, প্রথমে হচ্ছে আপনার প্রশ্ন মানে একটু সংশোধনযোগ্য। সেটা হচ্ছে আমি নিয়মিত সালাতুদ দুহা পড়ি, আমি নিয়মিত ইশরাক পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, এগুলি বলবেন না। কারণ এই জাতীয় আমলগুলো যত গোপনে করা যায়, না জানিয়ে করা যায়, আপনি অন্যকে জানাবেন, সওয়াব নষ্ট হবে। আপনার যদি জানার ইচ্ছে হয় তাহলে বলবেন কেউ এইভাবে পড়ে, কেউ আপনার তাহাজ্জুদ এইভাবে পড়ে, কেউ সালাতুদ দুহা এইভাবে পড়ে, অন্যের কথা বলবেন। নিজে বলে প্রকাশ করা, এটা আপনার প্রদর্শন ইচ্ছা হয়, সওয়াব নষ্ট হয়ে যায়, এক প্রকারের রিয়া। এইভাবে আমি বলবো, শুধু আপনি না, আমাদের দর্শক যারা আছেন সবাইকে এই দাওয়াত দেব যে আপনারা নিজেদের আমলটাকে এইভাবে প্রকাশ করবেন না। আচ্ছা, না, কোনো সমস্যা নাই, এই জাতীয় সালাত আপনি পড়বেন, আবার বাদ যাবে, কখনো পড়তে পারবেন না, এতে কোনো সমস্যা নেই। এগুলো তো ফরজ না, ফরজের স্ট্যাটাস হচ্ছে ফরজ ছাড়াই যাবে না, আর ফরজের বাইরে আছে তা আপনি নিয়মিত করার চেষ্টা করেন, মাঝে মধ্যে যদি না পারেন সমস্যা নেই। রব্বিক ফিরলি আলাইয়া, এই যে দোয়াটা, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইন্নাকা গফুরুর রহিম। ভাই আরিফ প্রশ্ন করেছেন, সঠিক, কোনো সমস্যা নেই। জি, অর্থটা একটু বলে দিবেন। রব্বিক ফিরলি, হে রব আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া তুমি আমার দিকে ফিরে তাকাও। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তওবা মানে ফিরে তাকানো, এর অর্থ হচ্ছে আমার তওবা তুমি কবুল করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল দয়ালু। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী, তুমি দয়ালু। চমৎকার। ফজরের তেলাওয়াত তাসবিহ পড়তে পড়তে সূর্য উঠে যায়, সেই ক্ষেত্রে কোনটা আগে তেলাওয়াত করব? আপনার প্রশ্নের মধ্যে কিছু সংশোধনের বিষয় আছে। আপনি বলছেন কোন জিকির আছে 100 বার করতে হয়, তাদের সময় হয় না। এই 100 বার কোথায় পেলেন?
আমি তো জানি না যে সকালবেলা 100 বার কোনো জেকের আছে, আমি জানি না। এটা ফির সাহেবরা বানাইছে। 100 বার সংখ্যা ঠিক করা ফিরেরা বানিয়েছে। এটা সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বিরোধী। অতএব এটা বেদাত, আর বেদাত মানে বিভ্রান্তি, আর বিভ্রান্তির পরিণতি হচ্ছে জাহান্নাম। এই সবগুলি কথা রাসূল সাল্লামের। কোনো জেকের 100 বার নেই। 100 বার আছে, আমি বলছি সুবহানাল্লাহ বিহামদি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, দিনে 100 বার, দিনে। এটা কোনো সকাল সন্ধ্যা নেই। আর এই ছাড়া ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন যারা এগুলি বলেন। এই বেদাত থেকে তারা যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারে। তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। বেদাতের আপনার তওবা না করলে বেদাতের কোনো ক্ষমা নেই। জি, সেক্ষেত্রে মানে এই সেক্ষেত্রে কি করবেন? আপনি কোরআন তেলাওয়াত করেন, আর যে তাসবিহগুলি যত সংখ্যায় পড়ার সেই সংখ্যা পড়বেন সূর্য অস্ত উদয় হওয়ার আগেই। যদি কিছু বাদ থেকে যায় এগুলো কি পরে পড়তে পারবেন? বাদ থাকবে কেন? যদি মনে করেন কোরআন তেলাওয়াতের কারণে বাদ যেতে পারে, তাহলে ওগুলি আগে করেন। কোরআন তেলাওয়াতের সাথে সূর্য উদয় অস্তের সম্পর্ক নেই। রাইট। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। মামুন সাহেব বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে সফর অবস্থায় ফজরের নামাজে সুন্নত পড়তে হবে কিনা, আর মাগরিবের 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নত পড়তে হবে। ঠিক আছে। ছোট দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কিনা, এটা একটা। আর হলো সূরা মুলক সুন্নাহ অনুযায়ী কখন পড়া যাবে, মানে সেই ফজিলতটা পাওয়া যাবে কবর আযাব থেকে রক্ষার জন্য। ঠিক আছে। আর আরেকটা হলো যে রুজি রিজিকের বারাকা এবং হায়াতে বারাকার জন্য আমরা কি আমল করতে পারি? অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, সূরা মুলক যেটা আমল, সেটা কি ওয়াকিয়ার সাথে সন্ধ্যার পরে পড়ে ফেললে হবে? সূরা মুলকের প্রশ্ন এক বোন করেছেন, এই ভাই করেছেন, একসাথে জবাব দুইজনে শুনবেন। তিনি সূরা মুলকের সাথে সূরা ওয়াকিয়া পড়ার কথা বলে। সূরা ওয়াকিয়া কোথায় পেলেন? সূরা ওয়াকিয়ার যে হাদিস অতিশয় দুর্বল। আপনি সহিটা কেন করেন না? সহিটা বাদ দিয়ে দুর্বলগুলি কেন করবেন? এই প্রবণতা কেন? এগুলি শয়তানি, মানে শয়তান যে কতভাবে আমাদেরকে আক্রমণ করে, এটা একটা আমল, এটা একটা আক্রমণ, যে সহি থেকে সরে দুর্বলটার দিকে নিয়ে যায়। সহি হচ্ছে আপনার সূরা সেজদা এবং সূরা মুলক পড়বেন, সূরা ওয়াকিয়া না। সূরা ওয়াকিয়া সম্পর্কে যে হাদিস যে রুজি রোজগার বাড়বে, এটা অতিশয় দুর্বল, অতিশয় দুর্বল। দুর্বল হাদিসের উপর আমল করবেন না, সহির উপর আমল করেন। তাহলে কি পড়বেন? সূরা সেজদা, সূরা মুলক। এই ভাইকেও বলছি, আপনি সূরা মুলক শুধু বলেছেন, এর সাথে সূরা সেজদা যোগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 সূরা পড়া ছাড়া তিনি ঘুমাতেন না। অতএব ঘুমানোর আগে পড়বেন। এর সাথে সন্ধ্যার সম্পর্ক নেই, রাতেরও সম্পর্ক নেই। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে পড়বেন। এটাই সুন্নাহ পদ্ধতি। জি, আহসান। জুমাবার দরুদ কতবার পড়া যাবে? আচ্ছা, হ্যাঁ, জুমাবারের দুরুদ কতবার পড়া যায় এটা কোথায় পেলেন? জুমাবারে বেশি বেশি করে দুরুদ পড়তে রাসূল বলেছেন যে তোমরা জুমাবারে আকসিরু আলাইয়া as-সালাত, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো। তো বেশি বেশি বলতে আপনি যত পারেন। ওই 1000 ঠিক করে পড়বেন না, 1 লাখ ঠিক করে পড়বেন না। সংখ্যা ঠিক করলেই সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, কারণ সংখ্যা রাসূল ঠিক করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, এটা আমি আর আপনি করব, এতে সওয়াব হবে না, সওয়াব হবে না, সওয়াব হবে না, এতে পাপ হবে, মহাপাপ হবে। অতএব কোনো সংখ্যা না, আপনি যত বেশি পারেন দুরূদ পড়বেন। সফরের ক্ষেত্রে ফজরের সুন্নত, মাগরিবের সুন্নত পড়া যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অথবা স্থায়ী অবস্থায় মদিনায় যখন থাকতেন, যে কোনো সময় তিনি ফজরের সুন্নত 2 রাকাত আর ভিতরের সালাত তিনি ছাড়তেন না। এর দ্বারা বোঝা যায় যে সফরে অন্যান্য সুন্নত তিনি পড়তেন না। এটার হাদিস বুখারীর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে সুন্নত পড়তেন না, শুধু ফজরের সুন্নত পড়তেন। আর ফজরের সুন্নতের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, মসজিদে যাওয়ার পর যদি দেখেন ফরজ দাঁড়িয়ে গিয়েছে,
যদি দেখেন একামত হয়ে গিয়েছে, বিনয়ের সাথে বলছি, আপনি যদি রসুলকে মানতে চান তাহলে সুন্নত পড়বেন না, আর যদি হুজুরদেরকে মানতে চান আপনি সুন্নত যা পারেন তাই পড়েন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি সুন্নতের নিয়ত করেছিলাম, তিনি আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছেন। এতগুলো হাদিস থাকার পরেও যে ফজরের সুন্নত ওই তাশাহুদে পাইলেও জামাত পড়তে হবে, এগুলো সুস্পষ্ট হাদিস বিরোধী, সুস্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বিরোধী। বিনয়ের সাথে অনুরোধ করব, রাসূল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন ওইটাই করেন। একামত হয়ে গেলে ফজরের সুন্নতের নিয়ত করবেন না। ফজরের সুন্নত নিয়ত যদি পড়েন এটা সুন্নাহ বিরোধী কাজ হবে, আর সুন্নাহ বিরোধী কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ শাস্তির কথা বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর, সূরা নূর, যে সতর্ক থাকো, তার বিরোধিতা করবে না, তার মানে রাসূল যা করে তার বিরোধী কিছু করবে না, তাহলে তোমাদের উপরে ফিতনা, বিপর্যয়, সমস্যা, সংকট আসবে দুনিয়াতে, আর আখিরাতে রয়েছে পীড়াদায়ক শাস্তি। যারাই একামত হওয়ার পরেও ফজরের সুন্নতের কথা বলেন, ফজরের সুন্নত পড়েন, তাদের জন্য দুনিয়ায় বিপর্যয়, দুনিয়ার অশান্তি, আর আখিরাতের মহাশাস্তি অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে মাগরিবের সুন্নত, মাগরিবের সুন্নত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিবের সফর অবস্থায়, সফর অবস্থায় তো কোনো সুন্নত নেই ফজর সুন্নত ছাড়া। ফজরের সুন্নতটা কি রাসূল নিয়মিত পড়েছেন, কিন্তু মাগরিব সফর অবস্থায় সুন্নত না পড়ে সুন্নত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই সহিহগুলি আপনারা মানেন না, দুর্বল করে নিয়ে টানাটানি করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি, তাকে সুন্নত পড়তে দেখি নাই। আবু বকরের সাথে আমি সফর করেছি, তাকে সুন্নত পড়তে দেখি নাই। বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি সফর করেছি, তাকে সুন্নত পড়তে দেখি নাই। সহিহ বুখারীতে স্পষ্ট আপনার শব্দে লেখা আছে, স্পষ্ট শব্দে লেখা আছে, পড়বেন এবং আমল করবেন। ছোট দরুদ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি? বলা যাবে না। পড়া যাবে, বলা যাবে না। কেন বলা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? আল্লাহ তার উপর সালাত, মানে তার উপর অনুগ্রহ করেন, সে কে? তার মানে কে? বলা যাবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, রাসূল শুনে বলতে পারেন, এখানে তার একটা আছে। কিন্তু আপনি আগা নাই মাথা নাই, মাঝখানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার জন্য? এই জন্য ছোট্ট দুরূদ পড়তে চান, বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে, রাসূল যখন আসবে, নবী যখন আসবে, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেক্ষেত্রে মানে এই বিষয়টা স্পষ্ট, যেটা যে মোহাম্মদ শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আসে মানে স্পেসিফিক থাকতে হবে। দরুদ যদি আমরা অথবা রাসূল এটা এই শব্দগুলি থাকতে হবে, তাহলে এই একটা দরুদকে আমরা কমপ্লিট দরুদ হিসাবে বলতে পারি। কিন্তু শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীর নাম শোনার পর বলতে হবে। এই একটা ভুল ব্যাখ্যা আমাদের মধ্যে ছিল। অনেকেই বলে থাকেন যে সাল্লু আলাইহি বললে এটা দরুদ হয়ে যায়, সাল্লু আলাইহি, এটা দরুদ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, দর্শক অপেক্ষা আছেন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে বাসা বাড়িতে যে আমাদের কাজে যে সহযোগিতা করে যারা, তাদেরকে কি যাকাত? আপনার বাসার কাজে যারা অ্যাসিস্ট্যান্টস আছেন এদেরকে যাকাত দিতে পারবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। হ্যাঁ মুহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে মুলকটা, এটা আমরা শুনেছি, মুলকের শুনেছি, এটা রুজি রোজগার বাড়ানো এবং হায়াতে বারাকার জন্য কি আমল করতে পারেন? রুজি রোজগারের জন্য আমল একটা হচ্ছে করণীয়, আর একটা হচ্ছে বলাটা হচ্ছে ইস্তেগফার বেশি করে করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, আবু দাউদের হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। যে নিয়মিত ইস্তিগফার করবে, অব্যাহতভাবে ইস্তিগফার করবে, আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, টেনশন দূর করে, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, এমন উৎস থেকে জীবিকা দিবেন সে নিজে
বুঝতেও পারে না কিভাবে রিজিকটা আসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বলা, আর একটা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যে তার হায়াত বাড়াইতে চায়, জীবিকায় বরকত চায়, সেই যেন আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক যেন অব্যাহত রাখে। চমৎকার বিষয়। আমরা আবার প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার? আমি একটু জানতে চাইছিলাম যে ওমরা করতে গেলে ওখানে কি নফল সুন্নত এটা পড়তে হবে না শুধু ফরজটাই পড়তে হবে? আরেকটা প্রশ্ন আপনার বেতনে 1 রাকাত নামাজ পড়া যায় কিনা? মানে কসরের ক্ষেত্রে? হ্যাঁ, কিন্তু মানে 1 রাকাত বেতের পড়া যায় কিনা? 1 রাকাত বেতন পড়া যায় কিনা? 1 রাকাত বেতের আপনি কিভাবে পড়বেন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? অনেক ধন্যবাদ। জি 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 জি, ওমরা সফরে আপনি নফল সুন্নত পড়বেন কিনা? অনেক ধন্যবাদ। জি শুনবেন, মোহতারাম জবাব দিচ্ছেন এক এক করে। মোহতারাম, কাজের যারা আমাদের অ্যাসিস্ট্যান্টস আছেন, থাকেন যারা কাজের লোক যারা, তাদেরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? বোনকে ধন্যবাদ জানাই যে চমৎকার একটি শব্দ আপনি ব্যবহার করেছেন, যে বাসা বাড়িতে আমাদেরকে কাজে যারা সহযোগিতা করে, আমরা এইভাবেই বলি। আমরা কিন্তু অন্যভাবে তাদেরকে বলি, এইভাবে বলাই ভদ্রতা, এইভাবে বলাই তাদেরকে ভদ্রতা, সুন্দর, শালীন, সম্মানজনক। যদি সে গরিব হয় দিতে পারবেন, কিন্তু বেতন হিসাবে না। আপনার যে বেতন নির্ধারিত বেতন দিবেন, আর যদি সে গরিব অসহায়, নিশ্চয়ই গরিব না, কাজ করে কেন অন্যের বাসায়, তাহলে তাকে যাকাত দিতে পারবেন, বেতন হিসাবে না। ওমরা সফরে নফল সুন্নাহ কি পড়তে হবে, পড়া যাবে? আচ্ছা, সফরে যে নিয়মিত সুন্নতগুলি পড়া যাবে না, পড়তেন না রাসূল, কিন্তু এর বাইরে যদি আপনার হাতে সময় থাকে, আপনি তো নফল সালাত আদায় করতে পারেন। আর ওখানে কেন পড়বেন না? 1 রাকাতে 1 লাখ রাকাতে সওয়াব পড়বেন। মানে ওমরা সফরটার ক্ষেত্রে আলাদা একটা যে সুযোগটা আছে, যেহেতু এই সুযোগটা ছাড়া ঠিক হবে না, সেখানে ওখানে পড়লে সওয়াব পাওয়া যাবে। আমরা প্রশ্ন নিতে পারি। কে আছেন দর্শক? জি বলবেন। আচ্ছা, যে প্রশ্নটা আমাদের হাতে আছে এটা একটু শুনে নিই। জি, পেয়েছি আমরা। দুঃখিত, আমরা নিতে পারলাম না আপনাকে। পরবর্তীতে আরেকজনকে যাব। পরজন কে আছেন? জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্ন হলো যে আমি বেতের নামাজে আমি দোয়া করতে পারি না, আমি ওই সূরা ইখলাস 3 বার করি, এটা হবে কিনা? আর আপনার বৈঠকে আমি আপনার আত্তাহিয়াত আর হলো দুরূদ শরীফটা পড়ি, আমি দোয়া মাসুরাটা পড়ি না, তাতে হবে কিনা? আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা হলো আপনার জানার বিষয় যে জোহর এবং আসরে সূরাগুলা জামাতে কেন আসতে পড়ে, জোরে পড়ে না, এটা একটু আমার জানার বিষয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, 1 রাকাত বেতের কিভাবে পড়বেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউতরা বিখামসিন ফালইয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরা বিসালাসিন ফালইয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরা বিওয়াহিদাতিন ফালইয়াফআল। রাসূল বলেছেন, আবু আইয়ুব আনসারী যার বাড়িতে রাসূলের মেহমান ছিলেন, তার বর্ণনা, যে ব্যক্তি 5 রাকাত ভিতর পড়তে চায় যেন সে 5 রাকাত পড়তে পারবে একসাথে। 3 রাকাত যে পড়তে চায় 3 রাকাত পড়বে, 1 রাকাত যে পড়তে চায় 1 রাকাত পড়বে। অতএব 1 রাকাত ভিতর পড়তে পারবেন। সেটা কিভাবে পড়বেন? কোনোভাবে নাই, আপনি 1 রাকাত নিয়ত করবেন, রুকু দিবেন, সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার সাথে 1 সূরা, রুকু দিবেন, রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়বেন, অথবা রুকুতে যাওয়ার আগে 2 ভাবে পড়া যায়, এরপরে বসবেন, সিজদা দিবেন। মানে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যে 2 রাকাতের পরে বসা, সেটা দরকার না। 1 রাকাত শেষ করে আপনি পড়তে চাইলে তাকে 1 রাকাত পড়তে দেন। আল্লাহর রাসূল পড়তে দিয়েছে, আমরা কারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মৌলবী সাহেবরা কারা? আল্লাহর রাসূল বলেছেন যে 5 রাকাত ভিতর পড়তে চায় পড়বে, 3 রাকাত পড়তে চায় পড়বে, 1 রাকাত চায় পড়বে। আর আমি আর আপনি বলবো যে না 1 রাকাত পড়া যাবে না, আমরা কারা? এত দুঃসাহস করতে আসলো রাসূলের উপরে কথা বলা? আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুজরাতের আয়াত কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু
বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। এরপরে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। তা রাসূলের আওয়াজ হলো কি এক রাকাত ভিতরে পড়তে চাইলে পড়ো, আর আমার আওয়াজ কি এক রাকাত ভিতরে পড়া যাবে না, এটা কোরআন লঙ্ঘন না? আপনি সুন্দর করে পড়েন আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ না যায়। রাসূলের আওয়াজটা কি? যে এক রাকাত পড়তে চায় এক রাকাত পড়বে, আর আমাদের হুজুরদের আওয়াজ কি এক রাকাত পড়া যাবে না। তো রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঠাইলাম আমরা, আসলে সুন্নাহকে আমাদেরকে মানুষ কোন ইমাম সাহেবের ব্যক্তিগত মতামত এখানে এটা আমরা অবশ্যই গুরুত্ব দেব না। দোয়া মাসুরা বেতরের ক্ষেত্রে যেটা বললেন যে উনি দোয়া কুনুত মুখস্থ পারেন না, সেই ক্ষেত্রে সূরা ইখলাস পড়েন। দোয়া কুনুত আপনি পারেন না, দোয়া মাসুরা পারেন না, আপনি আর কি পারেন? দুনিয়ার জন্য কত কিছু পারেন, অনেক কিছু পারেন। আপনার কথায় বোঝা গেছে আপনি শিক্ষিত মানুষ, এগুলি পারেন না। আপনি পারার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করেন। আর সূরা ইখলাস পড়বেন না, আপনি দোয়া কুনুত পারেন, অন্য দোয়া পারেন, যে কোনো দোয়া, এটা দোয়ার জায়গা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা পারেন, এটা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এগুলি পড়েন। দোয়া পড়বেন, সূরা ইখলাস পড়বেন না। জি, দোয়া মাসুরার ক্ষেত্রে তাই, একই তাই, যে দোয়া পারেন সেই দোয়াই পড়েন। মানে আমরা আসলে কি যে অভ্যস্ত হয়ে গেছি যে দোয়া মাসুরা বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা দোয়া মাসুরা, কিন্তু যে কোনো দোয়াই কিন্তু দোয়া মাসুরা। দোয়া মাসুরার মধ্যে একটি দোয়া, একটি দোয়া মাসুরা, বহু দোয়া মাসুরা আছে। সেটাই। আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর, কিছুক্ষণ আগে যে আপনারা একটা প্রশ্নের উত্তর দিলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, কিন্তু আমি আপনাদের এই বিভিন্ন টিভি নিউজগুলো থেকে, ইসলামী অনুষ্ঠানগুলো থেকে শুনেছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, জি অনেক ধন্যবাদ। আমাদের আজকে সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই বিষয়ে শুনবো আমরা শুনবো আপনার বিষয়ে শুনবো। দুঃখিত দর্শক, আপনি আবার চেষ্টা করবেন, আজকে আমাদের হাতে সময় কম, এই বিষয়ে আমরা সময় পেলে শুনবো। পরবর্তী জোহর আসর। জি একটু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, এই কথা এখান থেকে বলা হয় নাই, ভুল মেসেজ যাচ্ছে। জি জি জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে যদি মুহাম্মদ নামটা আমরা শুনি, রাসূল আমরা শুনি, নবী আমরা শুনি, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলা যাবে। কিন্তু শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা যাবে না। জি, একটা প্রশ্ন ছিল জোহর আসরে যে ওই যে মনে মনে কেন পড়েন সালাতে, জোহর আসর কেন আস্তে আস্তে পড়েন? জোহর আসর আস্তে কেন পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আমরা জিজ্ঞাসা করতাম যে আপনি বিধানটা কেন দিলেন, এটা শরীয়তের বিধান যে জোহর আসর পড়েছেন, নীরবে পড়তেন, আর এশা ফজর মাগরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ছেন। জি, এটাই নিয়ম। জি শাইখ, আমাদের একদম সময় শেষ পর্যন্ত চলে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, দুঃখিত আমরা আপনাদের শেষ দিকে অনেকের কাছ থেকে সাথে কথা বলতে পারলাম না। আগামীতে অবশ্যই চেষ্টা করব যে বিষয়গুলো আছে আমাদের সামনে আজকে আগামী দিন সালে এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এইভাবে আমরা জানার যে আগ্রহ, আলহামদুলিল্লাহ এইভাবে আমরা জানবার চেষ্টা করব। যত বেশি জানবো তত বেশি মানার জন্য আমাদের জন্য উপকার হবে। আল্লাহ পাক কবুল করুন। আজকে যা জানলাম তার জন্য মানতে পারি। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।